সারা দেশে এবং দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর এবং স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট ২০২৫ অফিসে ২ জুন একটি শূন্য পদে স্টেনোগ্রাফার গ্রেড সি ও গ্রেড ডি নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। গ্রেড সি বা গ্রেড ডি যেকোনো পদের জন্য বা ২ পদের জন্যই আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করা যাবে ২৬ জুন ২০২৫ তারিখ রাত ১১টা পর্যন্ত। নিয়োগস্থল গ্রেড সি পদের অধিকাংশ নিয়োগ হবে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক দপ্তরে। গ্রেড ডি পদের নিয়োগ হবে দিল্লি সহ দেশের যেকোনো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক দপ্তরে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ আগস্ট ২০২৫ তারিখের হিসেবে। লিখিত পরীক্ষায় সফল হলে স্টেনোগ্রাফির স্কিল টেস্টেও সফল হতেই হবে, তাই স্টেনোগ্রাফির দক্ষতাও চাই। তবে লিখিত পরীক্ষার ফল বেরিয়ে স্কিল টেস্ট হতে যেহেতু এখনো অনেক সময় আছে, তাই যাঁরা স্টেনোগ্রাফি ইংরেজি বা হিন্দি জানেন না তাঁরাও ইতিমধ্যে শিখে নিতে পারবেন এমন সম্ভাবনা থাকলে আবেদন করতে পারেন। বয়সসীমা স্টেনোগ্রাফার গ্রেড সির জন্য বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। জন্ম তারিখ ২ আগস্ট ১৯৯৫, ১ আগস্ট ২০০৭ সালের মধ্যে হতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড ডির জন্য ১৮-২৭ বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে ২ আগস্ট ১৯৯৮, ১ আগস্ট ২০০৭ তারিখের মধ্যে। সব ক্ষেত্রেই বয়সের শর্ত সম্পূর্ণ হতে হবে ১ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে। তফসিলি জাতি উপজাতি কোড নং ১, ওবিসি কোড নং ২ এবং শারীরিক প্রতিবন্ধী কোড নং ৩ প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় যথাক্রমে ৫ বছর, ৩ বছর এবং ১০ বছর ছাড় পাবেন। এছাড়াও ওবিসি, প্রতিবন্ধী কোড নং ৪ ও তফসিলি জাতি উপজাতি প্রতিবন্ধী কোড নং ৫ প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় যথাক্রমে ১৩ বছর এবং ১৫ বছর ছাড় দেওয়া হবে। প্রাক্তন সেনা কর্মীদের ক্ষেত্রে কোড নং ৬ প্রকৃত বয়স থেকে মিলিটারি সার্ভিসের মেয়াদকাল ৩ বছর বাদ দিয়ে যা দাঁড়াবে তত বছর ছাড় পাবেন। শত্রুভাবাপন্ন দেশের বৈরিতায় বা শান্তিবিঘ্নিত এলাকায় পঙ্গু হয়ে চাকরি হারানো প্রাক্তন সেনা কর্মীরা কোড নং ৮ ৩ বছর এবং ওইরকম তফসিলি প্রাক্তন সেনা কর্মীদের কোড নং ৯ ক্ষেত্রে ৮ বছর ছাড় দেওয়া হবে। কেবল গ্রুপ সি পদের ক্ষেত্রে কেন্দ্রীয় অসামরিক কর্মীরা অন্তত ৩ বছর নিয়মিত পদে অবিচ্ছিন্নভাবে কর্মরত কোড নং ১০ হলে এবং একইভাবে তপশিলি কোড নং ১১ হলে যথাক্রমে ৪০ ও ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। বিধবা বিবাহবিচ্ছিন্না আইনত প্রতিসঙ্গবিচ্ছিন্না মহিলারা কোড নং ১২ আবার বিয়ে না করে থাকলে এবং বয়স ৩৫ বা তার মধ্যে হলে আবেদন করতে পারবেন। তপশিলি হলে কোড নং ১৩ যথাক্রমে ৪০ বছর এবং ৩৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সামরিক সার্ভিস ক্লার্ক ও ছাঁটাই হওয়া জনগণনা কর্মীদের জন্য শর্তসাপেক্ষে বয়সের ছাড় আছে, নিচের লিঙ্কে বিজ্ঞপ্তিতে দেখা যাবে।
প্রাক্তন সমরকর্মীদের পুত্রকন্যা ও পোষ্যরা বয়সের ছাড়ের সুবিধা পাবেন না। প্রার্থী বাছাই পদ্ধতি, লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কম্পিউটার ভিত্তিক ২ ঘন্টার পরীক্ষায় থাকবে অবজেক্টিভ মাল্টিপল টাইপের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ৫০ প্রশ্ন, ৫০ নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস ৫০ প্রশ্ন, ৫০ নম্বর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন ১০০ প্রশ্ন, ১০০ নম্বর। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ হারে নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা স্টেনোগ্রাফির স্কিল টেস্টে ডাক পাবেন। গ্রেড সি এবং গ্রেড ডির প্রার্থীদের যথাক্রমে মিনিটে ১০০ শব্দের গতিতে ইংরেজি বা ৮০ শব্দের গতিতে হিন্দিতে ১০ মিনিট ডিকটেশন নিতে হবে। তারপর ওই ডিকটেশনটি কম্পিউটারে গ্রেড ডি পদের ক্ষেত্রে ইংরেজি হিন্দিতে যথাক্রমে ৫০ মিনিট ও ৬৫ মিনিটে এবং গ্রেড সি পদের ক্ষেত্রে ইংরেজি হিন্দিতে যথাক্রমে ৪০ মিনিট এবং ৫৫ মিনিটে টাইপ করতে হবে। দরখাস্তে স্টেনোগ্রাফি টেস্টের মাধ্যম ইংরেজি হিন্দি উল্লেখ করতে হবে। স্কিল টেস্টে পাশ করলে কেবল লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী চূড়ান্ত মেধাতালিকা ঘোষিত হবে। অনলাইন পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড সময়মতো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে, আলাদা করে কাউকে পাঠানো হবে না। পরীক্ষা কেন্দ্র পূর্বাঞ্চলের অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রার্থীদের জন্য। পরীক্ষা কেন্দ্র হবে এই সব জায়গায়। ব্র্যাকেটে কোড নম্বর: কলকাতা ৪৪১০, শিলিগুড়ি ৪৪১৫, গ্যাংটক ৪০০১, রাঞ্চি ৪২০৫, ভুবনেশ্বর ৪৬০৪, কাটাক ৪৬০৫, সম্বলপুর ৪৬০৯, পোর্ট ব্লেয়ার ৪৮০২। পূর্বাঞ্চলের অফিসের ঠিকানা: রিজিওনাল ডাইরেক্টর স্টাফ সিলেকশন কমিশন, এক্সমিসো বিল্ডিং, ৮th ফ্লোর, ২৩৪ ডিভিশন ৪, আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল -৭,২০,০০০। ওয়েবসাইট woscer.org। আবেদনের ফি ১০০ টাকা। ভীম ইউপিআই, নেট ব্যাংকিং, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ম্যাস্ট্রেয়া, রূপে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। ট্রানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে। ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। আবেদনের পদ্ধতি: happs.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৬ জুন ২০২৫ তারিখ রাত ১১টা পর্যন্ত।